ওদের নিজস্ব কিছু নেই। তারা দেশের ভাষা, দেশের সমস্ত শব্দগুলোকে চুরি করে তাদের মতো করে ঢুকিয়েছে। কালী শব্দটা নিয়ে আসেনি তারা, ব্রাহ্মণরা। কালী শব্দটা এখানকারই। কি সেটা? কালীকে তারা বলা হয়, মা তারা। দেখুন এই তারা কিভাবে তারা পেল। গৌতম বুদ্ধ সঙ্গ করার পরে ভিক্ষুণী সঙ্গ তৈরি করেন। ভিক্ষুণী সঙ্গ তৈরি করার পরে বিভিন্ন যে রাজ পরিবার থেকে শিক্ষিতা মহিলারা গৌতম বুদ্ধের কাছে এসে দিশা নিলেন কিভাবে কল্যাণকারী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, সেই জন্য দিশা দিলেন গৌতম বুদ্ধ। সমস্ত পৃথিবীতে গৌতম বুদ্ধের এই ধম্ম দিশার কথা রটে গেছে। তখন ভোট চায়না থেকে ছুটে এলেন রাজ পরিবারের একজন নারী, তার নাম তারা। তিনি গৌতম বুদ্ধের কাছে ধম্ম দিশা নেওয়ার পরে এতটাই তিনি জ্ঞানী ছিলেন যে গৌতম বুদ্ধের মতোই সর্বোচ্চ জ্ঞানের অধিকারিণী হয়ে উঠলেন এবং তিনি বোধিসত্ত্ব লাভ করলেন। এই তারা ছিলেন সর্বমান্য এক করুণার প্রতীক। ঐতিহাসিকরা মনে করেন যে এই তারা চীন দেশ থেকে এসে বুদ্ধের অনুগত হয়েছেন এবং বোধিসত্ত্ব লাভ করেছেন। শুধু গৌতম বুদ্ধ নয়, বোধিসত্ত্ব লাভ যে কোনো মানুষ করতে পারে, এই তারাও বোধিসত্ত্ব লাভ করেছিলেন। অনেক ঐতিহাসিকরা মনে করেন যে তিনি ভোট বা তিব্বত থেকে এসে বুদ্ধের করুণা লাভ করেছিলেন। পূর্ব ভারত, চীন, মায়ানমার, জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশেই তারাকে বোধিসত্ত্ব হিসাবে পূজা করা হয়। এই তারা ছিলেন বর্ষপঞ্জি অর্থাৎ সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডার, এই কালচক্রের প্রবক্তা। আর এই কালচক্রকে বলা হতো কালচক্র যান। কালচক্র যান সৌরবর্ষ এবং চন্দ্রবর্ষের একটা সমন্বয়। The internal wheel of time is concerned with human body including its energies and system. The alternative wheel of time includes the doctrine, path, initiations of Kala Chakra, its circular mandala, abode and its result. সর্বসত্তার মঙ্গল কামনাই হলো এই কালচক্রযানের মূল উদ্দেশ্য। এই কালচক্রযানকে একেবারে কালীতে রূপান্তরিত করে ব্রাহ্মণরা তার মধ্যে যৌনতা, হিংস্রতা ঢুকিয়ে দিয়ে মানুষের জীবনযাত্রা থেকে পৃথক করে নিয়ে ব্রাহ্মণের ব্যবসাতে রূপান্তরিত করে দিল এই বাংলায়। দেবানা মৃতং, দেবতারা সবাই মৃত। তদিয়ং কৌলিকী সুরা, এই কৌলিকী সুরা পান না করলে দেবতারা সবাই মৃত। কোথায় লেখা আছে? লেখা আছে মাতৃকা ভেদতন্ত্র তৃতীয় পটলে। এই দেশি মদ ব্রাহ্মণদের প্রধান কারণ বলে বর্ণিত হলো। বলে দেশি মদ যদি না খায় তাহলে ব্রাহ্মণ অর্থাৎ দেবতারা মৃত। দেবপ্রসাদের মতো যেটা শিবকে তৈরি করে তারা মহাপ্রসাদ বলে গাঁজা নিয়ে চলে এলো বাংলায়। অর্থাৎ এই গাঁজা এখন তো নারকোটিক আইনের মধ্যে রয়েছে, অর্থাৎ গাঁজার ফেরিওয়ালাগুলো হচ্ছে ব্রাহ্মণ্যতন্ত্রের মধ্যে রয়েছে। ব্রাহ্মণরা গাঁজাখোর, গাঁজার ফেরিওয়ালা, গাঁজার ব্যবসায়ী, গাঁজার বাজারি, অর্থাৎ আমোদ প্রমোদের জন্য যে প্রমাদ ঘনিয়ে আসে সেই সমস্ত উপকরণ দিয়ে বাংলার মধ্যে অঢেল এক উচ্ছৃঙ্খলতার সংস্কৃতি চালু করে দিল ব্রাহ্মণরা। এখনো সেই ধারা বজায় রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যিনি 2 মাস ধরে এই কার্নিভালের নামে, ধর্মের নামে এই যে কার্নিভাল, সেই কার্নিভালের ব্যবস্থা করেছেন। মানুষ না খেয়ে মরছে, রেশন মিলছে না, আর তিনি কার্নিভালের মধ্যে মেতে আছেন। ছেলেমেয়েরা চাকরির জন্য 500-600 দিন ধরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওই রেড রোডের পাশে অবস্থান করছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী, এই ব্রাহ্মণ্যবাদী মুখ্যমন্ত্রী, কার্নিভালের মধ্যে মেতে আছেন। মদ মচ্ছব করে প্রমোদ আহ্লাদের মধ্যে থেকে যে প্রমাদ ঘনিয়ে আসে তার থেকে বিরত থাকবো, তিনি সেটাকে ঢোকাচ্ছেন, বাংলায় ঢোকাচ্ছেন, যাতে এইভাবে ব্যস্ত থাকে আর তার নেতারা চুরি করে বাংলাকে শেষ করে দিতে পারে। আজও সেই সর্বনাশের ঝড় তুলছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং বাংলাকে অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক থেকে সম্পদশালী না করে বাংলাকে ভিখারি করে দেওয়ার চেষ্টা করছে, যাতে বাংলার মানুষেরা আর মাথা তুলে না দাঁড়াতে পারে। সুতরাং বন্ধুরা, ধর্মের নামে মানুষ ঠকানোর এই যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি বাংলায় ঢুকিয়েছিল ব্রাহ্মণরা। আপনারা সতর্ক হলে এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইতে বাংলা আবার তার স্বনামে ফিরে আসতে পারবেন। আপনারা এই ভিডিওকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিন।
বাংলাকে যারা কলুষিত করছে তাদের চিহ্নিত করে বাংলা থেকে তাদের বিতাড়িত করার ব্যবস্থা করুন।